টাকা দিয়ে অনেক বড় লোক হয়ে গেছে। আমার বাবাই যে গরুগুলো পালে তার বিষয়ে তোমাদের কোনো অভিজ্ঞতাই নেই। কি সেটা? দেখো আমার এই যে বাবা যে গরুগুলো পালে, হ্যাঁ, এগুলোর এক্সট্রা কোনো খাবার দিতে হয় না। যেমন মনে করো খুর, ভুসি, তারপর মনে করো যে খোল, এগুলো কোনো ধরনের খাবারই দিতে হয় না, এবং কি খের কুটা পর্যন্ত খাবার দিতে হয় না। সাফা মারার জায়গা পাও না, এটা সাফা ছাড়া আর কিছু কি কর? এটা একটা কথা বলি, তাহলে বাস্তবে চাই দেখ তারা যে আমাদের শরীরের যে ঘামটা এমন ভাবে খায় যা আমাদের পেট ভরে। দেখছিস আমাদের গরু, প্রতিটা গরু কি সুন্দর স্বাস্থ্য। শুধু এটা না, তাহলে আরেকটা কথা শোন। আমার দাদার আমলের যে মুরগিগুলো ছিল, হ্যাঁ, এই মুরগিগুলো এমন ডিম পারতো যা গরমের চুড়ে এত গরম ছিল যা দ্বিতীয়বার সিদ্ধ করতে হতো না। খালি গার ফাটে আল্লাহ বলল। এখন তোকে তো আমি কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। তোরে বাস্তব একটা প্রমাণ দেখালাম, এখনো দেখ কিভাবে চাটতেছে। ওটা আমার বিশ্বাস হবে না। ওটা কি হিট ডিম পারবো না এই মুরগি? হ্যাঁ, সিদ্ধ ডিম পারবে বলি নাই, তাইলে এত গরম ছিল আমার দাদার আমলে যা ডিম সিদ্ধ করতে হতো না, গরমের চুড়ে এমনি সিদ্ধ হয়ে গেছে। তুই কি বলিস রে? আমার দাদার আমলে আমার দাদার যখন গরুগুলো ছিল ওগুলো তো তুই জানিস না, যখন দুধ চেকতো এমনি হিট হয়ে আসতো, ওইভাবে খাইতো, হিট দেওয়া লাগতো না, এমনি খাওয়া যেত। বাপরে, বলিস কি রে? তো আমার শেষ নাই, কি গল্প মারলো রে। তোদের দাদার আমলের কথা তো শুনলি, তাহলে আমার দাদার আমলের কথা শুন। আমার দাদার আমলে অনেক গরম ছিল, আর সেই আমলে আমার দাদা একটা হোটেল দিয়েছে, আর সেই হোটেল করে অনেক বড় লোক হয়ে গেছে। তাই নাকি? সেটা কিভাবে? সেটা কিভাবে? তাহলে শোন। তোর দাদার আমলে যে মুরগি ডিম দিত, ওই ডিম সিদ্ধ করা লাগতো, আমার দাদা নিত। আর ওর দাদার আমলে দুধ নিয়ে যাইতো, ওই দুধ জ্বালানো লাগতো না, এমনিতেই চলতো। এই জন্য জ্বালানোর যে টাকা ছিল ওই টাকাটা পুরোটাই বেঁচে যেত, আর ওই টাকা দিয়ে অনেক বড় লোক হয়ে গেছে।